বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি কিছু আপনাদের দেখাতে চাইছি। দেখুন, দাঁড়ান, আসুন আমার সাথে সাথে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেছেন? দেখুন কত সুন্দর সুন্দর ফুলগুলো। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের দ্বারা। দেখুন সুন্দর একটা ফুল ফুটেছে, ডালিয়া, দেখছেন? এটা আরেকটা, এটা ফুটলে জানি না কী কালার হবে, আপনাদের জানা থাকলে একটু বলবেন। এটা একটা আছে, এখানে সমস্ত রকম গাঁদা ফুল ফুটেছে, ফুল আছে, ডালিয়া, চন্দ্রমল্লিকার চারা এগুলো। আর ওখানে একটা গোলাপ ফুলের চারা রয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, কতটা বড় হয়ে গেছে। এই গাছটার নাম কি জানেন আপনারা? এই গাছটা আমার মেয়ে যখন জন্মেছিল, যে আরাত্রিকা, ও যখন জন্মেছিল তখন এই গাছটা দেওয়া হয়েছিল। তো এই গাছটা চারা এখানে পোতা হয়েছিল। তো এই গাছটা আজকে 5 বছর পর দেখুন কতটা লম্বা দেখাতে পাচ্ছি। দেখুন কতটা লম্বা হয়েছে গাছ। এখানে গ্রীষ্মকালে প্রচুর লিচু ধরে। এই লিচু গাছটা কলমেরই ছিল, আর এখন অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন একটা লঙ্কাও হয়েছে, দেখতে পাচ্ছেন? অনেক লঙ্কাই ধরে। দেখুন চন্দ্রমল্লিকাই বেশি। যখন পুরোপুরি ফুটে যাবে আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। কিছু কিছু ফুটেছে আর কিছু কিছু ফোটেনি। তো বলুন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। নর্থ বেঙ্গলে যেরকম ঠান্ডা পড়ার কথা এই বছর কিন্তু সেরকম পড়েনি। আজকে পৌষ সংক্রান্তির আগের দিনে পর্যন্ত কুয়াশা নেই, ঝলমলে রৌদ্রু। দেখুন ভীষণ ঝলমলে রৌদ্রু উঠেছে। তো আমার ব্লগগুলোকে ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ারে ভরিয়ে দেবেন। আরাত্রিকা দেখতেই পাচ্ছেন, আরাত্রিকাও ভীষণ খুশি। তো আপনারা কে কোথা থেকে ব্লগগুলো দেখেন এটা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। এবং টাটা, সবাইকে ভালো থাকবেন। এবং শীতে কে কোথায় ঘুরতে গেলেন সেটাও ব্লগ।